এক সময়ের কথা, সুউচ্চ পাহাড়ের চূড়ায় এক প্রাচীন প্রাসাদে বাস করত এক দৈত্য। সে ছিল অত্যন্ত লোভী। সে সবসময় বেশি বেশি জিনিসের সন্ধান করত। সোনা, রূপা, খাবার যত বেশি পেত ততই তার লোভ বেড়ে যেত। কিন্তু তার লোভ এতটাই বেশি ছিল যে সে কখনো তৃপ্তি পেত না। তার প্রাসাদের ভিতরে সোনা, রূপার দিয়ে ভরা ছিল। তার প্রাসাদের আঙিনায় ছিল এক বিশাল বাগান, যেখানে বছরের 12 মাসই রূপালী পাতার গাছগুলোতে ঝুলে থাকত স্বর্ণের আপেল। কিন্তু সেই দৈত্য কাউকে তার বাগানে ঢুকতে দিত না, এমনকি একটি পাখিকেও না। সে ভাবত, এত সম্পদ যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে হয়তো কেড়ে নেবে। তাই সে দিন রাত প্রাসাদের দরজা জানালা বন্ধ করে রাখত। দৈত্যটি ছিল প্রচণ্ড শক্তিশালী। তার গলার আওয়াজে পাহাড় কেঁপে উঠত, তার পায়ের চাপে মাটি ধসে যেত। কিন্তু সবচেয়ে বড় কথা, সে ছিল অসম্ভব লোভী। এই উপত্যকার সব আমার হওয়া উচিত, পানি, ঘাস, আকাশ সব। প্রতিদিন সে পাহাড় থেকে নেমে এসে গ্রামবাসীদের ভয় দেখাত। তার মস্ত কণ্ঠ গর্জে উঠত, এই জমি আমার, এই ঘাস আমার, এই আকাশের রোদটাও আমার, তোমরা কিছুই পাবে না। গ্রামবাসীরা ভয়ে কেঁপে উঠত, মুখ বুজে সব সহ্য করত। কেউ প্রতিবাদ করার সাহস পেত না। সবাই জানত দৈত্যের একটুর আগেই তাদের সব ধ্বংস হয়ে যেতে পারে। পাহাড়ের নিচে এক সবুজ মাঠে বাস করত এক ছোট্ট রাখাল বালক। তার নাম ছিল রোহান। রোহান ভেড়া চড়াত, বাঁশিতে মিষ্টি সুর তুলত আর প্রকৃতির সাথে সময় কাটাত। তার মনে কোনো লোভ ছিল না, ছিল শুধু সরলতা আর আনন্দ। একদিন সকালবেলা ছোট্ট রাখাল তার ভেড়াগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে ঘাস খাওয়াচ্ছিল। সূর্যের আলো পাহাড়ের চূড়া থেকে নামছিল, ভেড়াগুলো নিশ্চিন্তে মাঠ চড়ছিল। এমন সময় মাটিতে ভারী শব্দ এলো, ঠুম ঠুম ঠুম। রাখাল মাথা তুলতেই দেখল বিশালাকার দৈত্য তার সামনে দাঁড়িয়ে আছে। তার ছায়ায় সূর্যের আলো ঢেকে গেছে। দৈত্য গর্জন করে বলল, এই ঘাস আমার, তোমার ভেড়াগুলো এখান থেকে নিয়ে যাও এক্ষুনি।